বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান দীপ্ত জীবন নিয়ে। এমন মহান ব্যক্তি যিনি দুনিয়ার বিনিময়ে আখিরাত ক্রয় করে নিয়েছেন। সমস্ত লোভ লালসা এবং অন্যান্য সবকিছু চাইতে তিনি আল্লাহ ও তার রাসূলকে অগ্রাধিকার দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কুরাইশ নেতারা বিশ্বাসঘাতকতার মাধ্যমে বন্দী করে তানঈন নামক স্থানে অত্যন্ত নির্মম ও অমানসিক অত্যাচারের মাধ্যমে হত্যা করে। সাইদ ইবনে আমর আল জুবাহি ছিল মক্কার সেই সব যুবকদের অন্যতম যারা কুরাইশ নেতাদের আহ্বানে এই নির্মম ফাঁসির দৃশ্য দেখতে গিয়েছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কুরাইশ নেতৃবৃন্দ অমানসিক নির্যাতন চালিয়েও তাকে ইসলাম থেকে বিচ্যুত করতে পারেনি। পরিশেষে তারা তাকে ফাঁসিতে ঝুলিয়ে নির্মম ভাবে হত্যার মাধ্যমে বদর যুদ্ধের প্রতিশোধ গ্রহণ করে। তারুণ্যে উচ্ছল সাইদ ইবনে আমের আল জুমাহি নারী পুরুষের প্রচন্ড ভিড় ঠেলে আবু সুফিয়ান ও সাফওয়ান ইবনে উমাইরের মতো কুরাইশ নেতৃবৃন্দদের পাশে গিয়ে উপস্থিত হয়। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দৃশ্য ছিল অত্যন্ত হৃদয় বিদায়ক ও মর্মস্পর্শী। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা শিকলে বেঁধে ফাঁসির মঞ্চের দিকে অগ্রসর হওয়ার কালে মক্কার নারী পুরুষ ও শিশু যুবকের দল তাকে ধাক্কা দিতে দিতে ফাঁসির মঞ্চে নিয়ে যেতে থাকে। উপস্থিত নির্মম জনতা করতালি দিয়ে এ হত্যাকাণ্ডে উৎসাহ দিচ্ছিল। সাইদ ইবনে আমর আল জুমাহি একটি উঁচু টিলায় দাঁড়িয়ে এ নির্মম দৃশ্য দেখছিল। নির্মম কুরাইশরা আজ এ হত্যার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের সীমাহীন হিংসা জিজ্ঞাসা চরিতার্থ করছে এবং বদরের যুদ্ধের তাদের নিহতদের হত্যার প্রতিশোধ নিচ্ছে। ইতিমধ্যে তারা খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চে উপস্থিত করছে। কাফেরদের জিজ্ঞাসার মন খুবাইবের খুনের নেশায় উন্নাত হয়ে উঠল। চারদিকে কাফেররা তুমুল হর্ষধ্বনি দিয়ে নসর ও বর্বর উল্লাসে ফেটে উঠল। আল্লাহর রাহে নিবেদিত মজবুত ইমানি চেতনায় বলিয়ান খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সান্নিধ্যে চলে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। কাফেরদের এ নির্মম নির্যাতন তিনি বিন্দুমাত্র বিচলিত হননি। প্রচন্ড শোরগোলের মাঝে হঠাৎ সাইদ ইবনে আমের আল জুমাহি শুনল যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে থেকে একটি শান্ত ও ধীরস্থির খুদাই শক্তিতে বলিয়ান এক তেজদীপ্ত আওয়াজ বের হলো। তিনি বললেন, তোমরা অনুমতি দিলে ফাঁসি দেওয়ার আগে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করতে চাই। সাইদ এ আওয়াজ শোনা মাত্রই প্রবল আগ্রহে ফাঁসির মঞ্চের দিকে তাকালো এবং দেখতে পেল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিবলামুখী হয়ে 2 রাকাত নামাজ আদায় করছেন। কি সুন্দর ও চিত্তাকর্ষক তার সেই নামাজ। ধীরস্থির ভাবে স্বল্প পরিসরে তিনি 2 রাকাত নামাজ আদায় করে উপস্থিত নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বললেন, আল্লাহর শপথ, আমি মৃত্যুর ভয়ে নামাজ দীর্ঘায়িত করছি। তোমরা এ ধারণা করবে বলে মনে না হলে আমি আমার নামাজ আরো দীর্ঘ করে পড়তাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দীপ্ত ঘোষণা পরই কাল বিলম্ব না করে মক্কার কাফেররা তার উপর আবার সেই পৈশাচিক ও অমানসিক নির্যাতন শুরু করে দিল। মানুষ তো দূরের কথা, একটি নির্বোধ পশুকেও কোন নির্মম পশু পাষণ্ড জীবিত অবস্থায় তার দেহ থেকে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ একের পর এক কেটে ফেলা বিচ্ছিন্ন করার মতো নির্মমতা প্রদর্শন করতে সাহস পাবে না। অথচ তৎকালীন মানুষরূপী সেই ইসলামের দুশমনরা জীবিত অবস্থায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো একের পর এক কেটে কেটে বিচ্ছিন্ন করতে থাকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে স্বীকারোক্তি আদায়ের জন্য বলতে থাকে, তুমি কি রাজি আছো যদি তোমাকে ছেড়ে দেই, তোমার উপস্থিতিতে তোমার পরিবর্তে মুহাম্মদকে হত্যা করি? রাসূল প্রেমিক খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে তখন ভীষণ ভাবে রক্তপাত হচ্ছিল। কিন্তু শত পৈশাচিক নির্যাতন ও নিপীড়ন সত্ত্বেও আল্লাহর নির্ভীক সৈনিক রাসূল প্রেমিক মর্দে মুজাহিদ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিষ্ঠ ঈমান দীপ্ত চেতনায় অনড় এবং অটল। তিনি বলিষ্ঠ কণ্ঠে উত্তর দিলেন, আল্লাহর শপথ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার বিনিময়ে আমি মুক্তি পেয়ে আমার পরিবার পরিজনের নিকট নিরাপদে ফিরে যাওয়া তো থাক দূরের কথা, পথে হেঁটে যেতে তার পায়ে একটি কাটা ফুটার আচর তাও আমি সহ্য করতে পারবো না। মুনাফিকি জীবন থেকে শহীদি মৃত্যু আমার কাছে অনেক উত্তম। তার এই ঈমান চেতনা দীপ্তির দায়িত্বহীন ঘোষণা শুনে আগুনে গৃহীতাহুতি দিলে যেমন হয় তেমনি উশৃঙ্খল কাফেরেরা ক্রোধে ক্রোধান্বিত হয়ে এবং চিৎকার করে বলতে শুরু করলো, তাকে হত্যা করো, তাকে হত্যা করো। সাথে সাথে ফাঁসির কাষ্টে দণ্ডায়মান জান্নাতের পথযাত্রী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর হিংস্র হায়নার মতো সদল বলে ঝাঁপিয়ে পড়লো কাফেররা। তীর বর্ষা আর খঞ্জরের আঘাতে তারা তার গোটা দেহকে ক্ষত বিক্ষত করে ফেললো। এদিকে আল্লাহর পথের যাত্রী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকিয়ে দৃপ্ত কণ্ঠে কালিমায়ে শাহাদাত উচ্চারণ করছেন এবং ফাঁকে ফাঁকে
বলছেন, হে আল্লাহ, তুমি এদেরকে দেখে রাখো, এদের শাস্তি ও প্রতিপত্তিকে ধ্বংস করে দাও, কাউকে ক্ষমা করো না, এক এক করে এদের সবাইকে শেষ করো। এ কথা বলতে বলতে শাহাদাতের পাক পেয়ালা পান করে মহান প্রভুর দরবারে চলে গেলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানী চেতনা, আল্লাহর প্রতি তার দৃঢ় মনোবল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রাণাধিক ভালোবাসা এবং শাহাদাতের এই নির্মম দৃশ্য কাফেরদের পাষাণ হৃদয়ে কোনো রেখাপাত করেনি, বরং তারা আত্ম অহংকার ও ক্ষুধাদ্রোহিতার পথে ইসলামের অগ্রযাত্রা প্রতিহত করার জন্য অন্ধভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছিল। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের নির্মম দৃশ্য যুবক সাইদের অন্তরে অত্যন্ত গভীরভাবে রেখাপাত করে। মুহূর্তের জন্য সে তা ভুলতে পারেনি। সে ঘুমন্ত অবস্থায়, স্বপ্নে এবং জাগ্রত অবস্থায় কল্পনার চোখে তাকে দেখতে থাকে। সে যেন দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে ধীর ও প্রশান্ত চিত্তে হাসির কাষ্টের সামনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করছেন। কুরাইশদের বিরুদ্ধে যে বদদুয়া তিনি করেছিলেন তা যেন তার কর্ণকুহরে ভেসে আসছে। তার মনে হতো যেন আসমান থেকে কোনো বিকট বজ্রধ্বনি কিংবা প্রকাণ্ড পাথর তার উপর নিক্ষিপ্ত হচ্ছে। তাই সে মাঝে মাঝে ভয়ে আটকে উঠতেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা সাইদের হৃদয়ে এমন একটি বিপ্লব সৃষ্টি করেছিল যা ইতিপূর্বে সে কখনো অনুভব করেনি। সে বুঝতে পেরেছিল যেন শাহাদাত বরণের মাধ্যমে তিনি সাইদকে এক শিক্ষাই দিয়ে গেলেন যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ ও তার রাসূলের প্রতি অগাধ প্রেম ও ভালোবাসাই হলো মুমিন জীবনের প্রকৃত সার্থকতা। সে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবানি থেকে এটাই বুঝতে পারলো যে মজবুত ঈমানী চেতনায় মুমিন জীবনের অলৌকিক ও আশ্চর্যজনক ঘটনা সংঘটিত করতে সক্ষম করে। তার অন্তর বারবার এও সাক্ষ্য দিচ্ছিল যে তার অনুসারীগণ নিজেদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও তাদের নবীকে ভালোবাসেন। তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্যিকারের রাসূল না হয়ে পারেন না। সাইদের হৃদয়ে যখন এসব চিন্তা বিপ্লবী ঝড় সৃষ্টি করেছিল তখন আল্লাহ তাআলা তাকে ইসলামের জন্য কবুল করলেন। সাইদ মুশরিকি জিন্দেগি আর এক মুহূর্তে অতিবাহিত করা পছন্দ করলেন না। সাথে সাথে ছুটে গেলেন কুরাইশদের অনুষ্ঠানে। তাদের সামনে দাঁড়িয়ে সে মানুষের হাতে গড়া মূর্তি, দেব দেবীর আর কুরাইশদের পৌত্তলিকতার সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা করে ইসলাম কবুলের কথা দীপ্ত কণ্ঠে জানিয়ে দিলেন। ইসলাম গ্রহণ করার কারণে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নেমে এলো জুলুম, নির্যাতন। কুরাইশদের অত্যাচার অতিষ্ঠ হয়ে তিনি অন্যান্য সাহাবীদের ন্যায় মদিনায় হিজরত করতে বাধ্য হন। মদিনায় এসে সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিজেকে কুরবান করেন। তিনি সর্বদাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিয়োজিত থাকতেন। খায়বার থেকে শুরু করে সকল জিহাদে তিনি হুজুরের সাথে সাথে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অত্যন্ত সন্তুষ্ট ছিলেন। হুজুরের ওফাতের পরেও সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত আমলে সর্বক্ষণিক জিহাদে রত ছিলেন। খলিফাতুল মুসলিমিন তার তাকওয়া ও খোদাভীতি সম্পর্কে খুব ভালো করে জ্ঞাত ছিলেন এবং তার পরামর্শ দিয়ে গুরুত্ব সহকারে গ্রহণ করতেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন তখন তিনি তাকে পরামর্শ দেন, হে আমিরুল মুমিনিন, আমি আপনাকে পরামর্শ দিচ্ছি যে মানুষের অধিকার আদায়ের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করাকে ভয় করুন। আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে কাউকে ভয় করবেন না। সাবধান, কথা ও কাজে বৈপরীত্য রাখবেন না। কথা অনুযায়ী যে কাজ করা হয় তাই উত্তম কাজ। আমিরুল মুমিনিন, মানুষের কল্যাণের জন্য আপনাকে খলিফা নিযুক্ত করা হয়েছে, তাই তাদের সামগ্রিক অগ্রগতির জন্য নিজেকে কুরবান করুন। আপনিও আপনার পরিবারের জন্য যা পছন্দ করেন তাদের জন্য তা পছন্দ করুন, আর নিজের জন্য যা অপছন্দ করেন তাদের জন্য তা অপছন্দ করুন, আর নিজের জন্য যা অপছন্দ করেন তাদের জন্য তা অপছন্দ করুন। বাধার পাহাড় অতিক্রম করে হলেও সত্যের পথে প্রতিষ্ঠিত থাকুন। আল্লাহর জন্য কারো সমালোচনাকে ভয় করবেন না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ধৈর্যের সাথে তার পরামর্শ গ্রহণ করেন এবং এই পরামর্শের অত্যন্ত খুশি হয়ে বলেন, হে সাইদ, গুরু দায়িত্ব আমার মতো ব্যক্তির পক্ষে কি পালন করা সম্ভব? সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দৃঢ়তার সাথে বললেন, অবশ্যই সম্ভব। আপনার মতো মহান ব্যক্তিত্ব যাকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের নেতৃত্বের গুরু দায়িত্ব দান করেছেন, নিঃসন্দেহে আল্লাহর সাহায্য থেকে আপনি বঞ্চিত হবেন না। আপনার ক্ষুধাবিরুর জন্য আল্লাহ আপনাকে এই কাজ আঞ্জাম দিতে সরাসরি সাহায্য করবেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে আমেরের ক্ষুধাভীতি, মেধা, প্রতিভা ও যোগ্যতা সম্পর্কে পূর্ব থেকেই অত্যন্ত উচ্চ ধারণা পোষণ করতেন এবং তার প্রতি মুগ্ধ ছিলেন। তাই রাষ্ট্র পরিচালনার তার মতো যোগ্য ও প্রতিভাবান ব্যক্তিত্বের সহযোগিতার প্রত্যাশায় তাকে হিমসের গভর্নর নিযুক্ত করতে মনস্থ করলেন। কয়েকদিন পরে তিনি সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার দরবারে ডেকে
এনে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন। হিমসের গভর্নর পদের প্রস্তাব পেয়ে সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই বিব্রত বোধ করলেন এবং বললেন, হে আমিরুল মুমিনিন, আল্লাহর শপথ, এই কঠিন কাজের মাধ্যমে আপনি আমাকে পরীক্ষায় ফেলবেন না। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রাগান্বিত হয়ে বললেন, কি আশ্চর্য, তোমরা আমাকে খিলাফতের এই কঠিন দায়িত্ব অর্পণ করে নিজেরা ঝামেলা মুক্ত থাকতে চাচ্ছ, আর আল্লাহর শপথ আমি এক মুহূর্তের জন্য তোমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবো না। অতঃপর তিনি সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনুষ্ঠানিকভাবে হিমসের গভর্নর নিযুক্ত করেন। সাইদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করলেন। হিমসের গভর্নরের দায়িত্ব পালনের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রকালে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য কিছু মাসিক ভাতা নির্ধারণের ইচ্ছা পোষণ করলেন। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে বললেন, হে আমিরুল মুমিনিন, সাধারণ নাগরিক হিসেবে আমি যে ভাতা পাচ্ছি তাই আমার জন্য যথেষ্ট, এর বেশি কিছু দিয়ে আমি কি করব? সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সুচারু রূপে এবং দক্ষতার সাথে হিমসের গভর্নরের দায়িত্ব পালন করতে থাকেন। কিছুদিন পর সেখানকার একটি বিশ্বস্ত প্রতিনিধি দল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মদিনায় সাক্ষাৎ করেন। আমিরুল মুমিনিনের সাথে তাদের গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হয়। আলোচনার এক পর্যায়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিধি দলের কাছে হিমসের অভাবগ্রস্ত লোকদের একটি তালিকা চান, যাতে তাদের প্রয়োজনীয় পার্থিব সহায়তা দান এবং সামাজিকভাবে প্রতিষ্ঠা করা যায়। প্রতিনিধি দল খলিফার নির্দেশ মতো একটি তালিকা প্রস্তুত করে তার নিকট পেশ করেন। এই তালিকায় সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম অন্তর্ভুক্ত ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে আমরের নাম দেখে প্রশ্ন করলেন, কে এই সাইদ ইবনে আমের? উত্তরে তারা বললেন, তিনি আমাদের গভর্নর। এই কথা শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আশ্চর্যিত হলেন এবং আবার প্রশ্ন করলেন, আপনাদের গভর্নর কি অভাবী? তারা বললেন, নিশ্চয়, আল্লাহর শপথ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আমাদের গভর্নরের পরিবারে দিনের পর দিন এমন অতিবাহিত হয় যখন তাদের রান্না করার কিছুই থাকে না, এমন এবং চুলায় আগুনও জ্বলে না। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা কথা শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন। চোখের পানিতে দাড়ি মুবারক পর্যন্ত ভিজে গেল। অতঃপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য 1000 স্বর্ণ মুদ্রার একটি থলে এই প্রতিনিধি দলের নিকট হস্তান্তর করলেন সাইদকে এবং বললেন, সাইদকে আমার সালাম পৌঁছাবেন যে আমিরুল মুমিনের পক্ষ থেকে আপনার পরিবারের প্রয়োজন পূরণের জন্য বিশেষভাবে এগুলো পাঠানো হয়েছে। প্রতিনিধি দল হিমসে প্রত্যাবর্তন করে গভর্নর সাইদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সাক্ষাৎ করলেন এবং আমিরুল মুমিনের দেওয়া দিনারগুলো তার সামনে পেশ করলেন। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণ মুদ্রাগুলো দেখে আতঙ্কিত হলেন এবং অত্যন্ত বিব্রত বোধ করে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কোন যেন সাইদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর বজ্রপাতের মতো মনে হলো। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখে তার স্ত্রী খুবই চিন্তিত হলেন এবং জানতে চাইলেন, আপনার কি হয়েছে? মদিনা থেকে আগত প্রতিনিধি দল কি আমিরুল মুমিনিনের মৃত্যুর সংবাদ নিয়ে এসেছে? সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার চেয়ে ভয়াবহ কিছু। তার স্ত্রী জানতে চাইলেন, তাহলে কি মুসলমানদের কোনো যুদ্ধ পরাজয়ের সংবাদ এসেছে? তিনি উত্তর দিলেন, তার চেয়ে ভয়ানক। তার স্ত্রী বললেন, তাহলে কি বিপজ্জনক ওই ভয়াবহ সংঘটিত কি? সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আখিরাতকে বরবাদ করার জন্য দুনিয়া আমার ঘরে ঢুকে পড়েছে এবং আমার পরিবারকে কঠিন পরীক্ষার সম্মুখীন করেছে। তার স্ত্রী প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানার আগ্রহ প্রকাশ না করেই বললেন, যত তাড়াতাড়ি সম্ভব এ মুসিবত থেকে নিজেকে মুক্ত করুন। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন, এই ব্যাপারে তুমি কি আমাকে সাহায্য করবে? উত্তরে তিনি বললেন, নিশ্চয়ই, আমি আপনাকে সহযোগিতা করব। অতঃপর সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিধি দলের নিকট হতে স্বর্ণ মুদ্রাগুলো গ্রহণ করে তার সবগুলো হিমসের অভাবগ্রস্ত ও দুঃখের দিন কাটানো মানুষের মাঝে বিতরণ করে দিলেন। এই ঘটনা কিছুদিন পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের মুসলমানদের অবস্থা সরজমিনে প্রত্যক্ষ করার জন্য সিরিয়া যাওয়ার পথে হিমসে যাত্রা বিরতি করলেন। হিমসের জনগণ পূর্বে থেকেই স্বভাবগতভাবে শাসকের বিরুদ্ধে অপ্রয়োজনীয় অভিযোগ উত্থানে ব্যস্ত ছিল, যে কারণে হিমসের ছোট কুফা বলে অবহিত করা হতো। হিমসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শুভাগমনে সেখানকার অধিবাসীগণ তাকে বিপুল সম্বর্ধনা জানায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানকার জনগণের কাছে তাদের নতুন গভর্নর সম্পর্কে জানতে চাইলে তারা স্বভাব সুলভ কারণে গভর্নরের বিরুদ্ধে এমন 4টি অভিযোগ পেশ করে, যার প্রত্যক্ষটি অপরটির চেয়ে গুরুতর। সাইদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই উচ্চ ধারণা পোষণ করতেন এবং তার ক্ষুধাভীতি ও দ্বীনদারি সম্পর্কেও তিনি পরিষ্কার ধারণা রাখতেন। কিন্তু এরপরেও তার বিরুদ্ধে উত্থিত এই 4টি গুরুতর অভিযোগ শুনে তিনি হতভম্ব হয়ে পড়লেন। একদিকে জনগণের অর্পিত দায়িত্বের প্রতি নিরপেক্ষতা, অপর
অপরদিকে সাইদ বিন আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ব্যক্তিগত অবস্থা ও মহব্বত আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচলিত করে তুলল। পরস্পর বিরোধী উভয়বিদ সংকটের মোকাবেলায় আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ভূমিকা গ্রহণ করলেন তার জবানিতেই প্রদত্ত হলো, যেহেতু আমি সাইদ সম্পর্কে খুবই আস্থাশীল, তাই আল্লাহর দরবারে এই বলে প্রার্থনা করি, হে আল্লাহ, তুমি সাইদের ব্যাপারে আমার উচ্চ ধারণাকে বিলীন করে দিও না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অতঃপর আমি গভর্নর এবং হিমসবাসীদের একত্র করে তাদের অভিযোগ সম্পর্কে জিজ্ঞেস করলাম, গভর্নর সম্পর্কে তোমাদের প্রথম অভিযোগটি কি? তারা বলল, তিনি প্রত্যহ তার দপ্তরে একটু দেরিতে আসেন। আমি এই অভিযোগের জবাবদানের জন্য গভর্নর সাইদকে আহ্বান জানালাম। সাইদ কিছুক্ষণ নীরব থেকে বলল, আমি এর উত্তর দেওয়া পছন্দ করছি না, এজন্য যে এটি একান্তভাবে আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনার নির্দেশের কারণেই আমাকে বাধ্য হয়ে তা বলতে হচ্ছে। এরপর সাইদ তার অফিসে বিলম্ব আসার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলল, আমার ঘরে কাজের কোনো খাদেম বা চাকরানি নেই, তাই আমি প্রত্যহ সকালে পরিবারের সদস্যদের জন্য প্রথমে রুটির জন্য আটা দিয়ে খামিরা তৈরি করি, তারপর তা কিছু সময় রেখে দিয়ে রুটি তৈরির উপযোগী করার জন্য, এরপর রুটি বানিয়ে রেখেই অজু গোসল করে প্রস্তুত হয়ে দপ্তরের উদ্দেশ্যে রওনা হই। এ কারণে অফিসে আসতে আমার সামান্য বিলম্ব ঘটে। অতঃপর আমি জনগণকে উদ্দেশ্য করে বললাম, তোমাদের দ্বিতীয় অভিযোগ কি? তারা বলল, আমাদের দ্বিতীয় অভিযোগ হলো, রাতের বেলা কোনো প্রয়োজনে গভর্নরকে ডাকা হলে তিনি আমাদের ডাকে সাড়া দেন না। এই অভিযোগ শুনে গভর্নর সাইদের উদ্দেশ্যে বললাম, হ্যাঁ সাইদ, এই ব্যাপারে তোমার বক্তব্য কি? সাইদ রাদিয়াল্লাহু তাআলা বলল, এটিও আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার ছিল, যা আমি জনসম্মুখে প্রকাশ করা মোটে পছন্দ করছি না। এতটা সত্ত্বেও আপনার নির্দেশ পালন হতে আপনাকে বলতে হচ্ছে। এরপর গভর্নর সাইদ বলতে শুরু করে, আমি দিনকে রাষ্ট্রীয় দায়িত্ব ও জনসাধারণের খিদমতের জন্য এবং রাতকে আল্লাহর ইবাদতের জন্য নির্দিষ্ট করে নিয়েছি, তাই রাত্রিবেলা আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো প্রয়োজনে আমি সাড়া দিতে পারি না বলে দুঃখিত। এরপর আমি তাদের নিকটে তৃতীয় অভিযোগ সম্পর্কে জানতে চাইলাম। তারা বলল, সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসে একদিন তার কার্যালয়ে অনুপস্থিত থাকেন। আমি এই অভিযোগের উত্তর দেওয়ার জন্য গভর্নর সাইদের প্রতি আহ্বান জানালাম। গভর্নর সাইদ উত্তরে বলল, আমিরুল মুমিনিন, আমার ঘরে কোনো কাজের লোক না থাকায় মাসে একবার আমাকে বাজার করতে হয়। এছাড়া পরনের এই পোশাক ছাড়া আমার অন্য কোনো পোশাক না থাকায় মাসে যেদিন আমি বাজার করি সেদিনই বাজার শেষে এই পোশাক পরিষ্কার করি এবং তা শুকানো পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হয়। তাই মাসে একদিন কার্যালয়ে অনুপস্থিত থাকা ছাড়া আমার উপায় থাকে না। এবার আমি সাইদ সম্পর্কে জনগণের কাছে তাদের সর্বশেষ অভিযোগটি সম্পর্কে জানতে চাইলাম। তারা বলল, মাঝে মাঝে আমাদের গভর্নর এমন ভাবে অজ্ঞান ও বেহুশ হয়ে পড়েন যেন তার পাশে উপবিষ্ট লোকদেরকেও তিনি চিনতে পারেন না। এবার আমি সাইদকে লক্ষ্য করে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? জনগণ তোমার ব্যাপারে এসব কি বলছে? গভর্নর সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, মুশরিক থাকা অবস্থায় আমি মক্কার একজন জনসমুদ্রের মাঝে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের নির্মম দৃশ্য স্বচক্ষে দেখেছি। কুরাইশরা জীবিত অবস্থায় তার অঙ্গ প্রত্যঙ্গ তরবারির আঘাতে টুকরো টুকরো করছিল আর বলছিল, তুমি কি রাজি আছো যদি তোমাকে ছেড়ে দেই? তোমার জায়গায় তোমার উপস্থিতিতে তোমার পরিবর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করি। উত্তরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আল্লাহর শপথ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার বিনিময়ে আমি মুক্ত পেয়ে আমার পরিবার পরিজনের নিকট নিরাপদে ফিরে যাওয়া তথা দূরের কথা পথে হেঁটে যেতে তার পায়ে একটি কাঁটার আঁচড় লাগুক তাও আমি সহ্য করতে পারবো না। মুনাফিকি জীবন থেকে শহীদি মৃত্যু আমার কাছে অনেক উত্তম। পুনরায় সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এক করুণ দৃশ্যের কথা স্মরণ হলে আমার মনে প্রশ্ন জাগে, কেন আমি সেদিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করিনি? আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাকে এই অপরাধের ক্ষমা করবেন? আল্লাহ ও তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই অপরাধকে ক্ষমা করবেন না। এই ভয়ে আমি মাঝে মাঝে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি এবং শঙ্কা হারিয়ে ফেলি। গভর্নর সাইদের এই উত্তর শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা অত্যন্ত মুগ্ধ হলাম। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি সাইদের প্রতি আমার সুধারণাকে আরেকবার সত্যে পরিণত করেছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় প্রত্যাবর্তনের কিছুদিন পর সাইদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে পাতি সাহায্য স্বরূপ পুনরায় 1000 স্বর্ণ মুদ্রা পাঠালেন। সাইদ রাদিয়াল্লাহু তাআলার নিকট এই সাহায্য পৌঁছার পর তা দেখে তার স্ত্রী আনন্দিত হলেন। তিনি উৎফুল্ল হয়ে স্বামীকে বললেন, আপনার এই খিদমতের জন্য আল্লাহ তাআলা আমাদের যে অর্থনৈতিক প্রাচুর্য দান করেছেন সেজন্য তার প্রতি অশেষ শুকরিয়া জানাই। অনেক বিলম্ব হলেও এখন অন্তত আমাদের জন্য কিছু প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও পানাহারের সামগ্রী মজুদ করুন এবং পরিবারের কাজের জন্য একজন কর্মচারী নিয়োগ দিন। সাইদ রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন, এর চেয়ে উত্তম কোন জিনিস তুমি কি পেতে চাও? স্ত্রী জানতে চাইলেন তা কি। তিনি বললেন, এগুলো অভাবগ্রস্তদের মাঝে বিলিয়ে দাও। খাদ্য দ্রব্যাদি ও কর্মচারীর চেয়ে অধিক গুরুত্বপূর্ণ একটি জিনিস আমাদের দরকার। স্ত্রী বলল, তা কি? তিনি বললেন, আমরা আল্লাহকে কর্জে হাসানাত দান করতে চাই। স্ত্রী বললেন, হ্যাঁ তাই করুন, এতে নিঃসন্দেহে আমরা উত্তম পুরস্কারে ভূষিত হব। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কার্যালয় ত্যাগ করার পূর্বেই এই স্বর্ণ মুদ্রাগুলো বিভিন্ন গলিতে বিভিন্ন থলিতে ভাগ করে পরিবারের এক একজনকে দায়িত্ব দিয়ে বললেন, এগুলো অমুক গোত্রের বিধবাদের, অমুক গোত্রের ইয়াতিমদের সন্তানদের, অমুক বংশের দুঃখ দুর্দশা ব্যক্তিদের এবং অমুক বংশের ফকির মিসকিনদের মাঝে বিতরণ করে দাও। এই ছিল সাইদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা। তারা গভর্নর থাকা অবস্থায়ও রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো কিছুই তারা উপভোগ করেনি, এমনকি দুনিয়া আল্লাহ তাআলার কাছে বিক্রি করে দিয়ে আখিরাতকে তারা ক্রয় করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত আলোচনা থেকে সঠিক শিক্ষা নিয়ে তার উপর আমল করার তৌফিক দান করুন।